চিকিৎসকদের ধর্মঘটের কারণে স্থবির দেশের চিকিৎসা ব্যবস্থা, চরম দুর্ভোগে রোগী ও তাদের স্বজনরা। অন্যদিকে বিভিন্ন জায়গায় বিক্ষোভ সমাবেশ করে চিকিৎসকরা জানান তারা নিজের অধিকার আদায়ের জন্যই এই কর্মসূচি পালন করছেন। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। সুরক্ষা আইন বাস্তবায়ন সহ ৫ দফা দাবিতে চিকিৎসকদের ধর্মঘটে অনেকটাই স্থবির হয়ে পড়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল। সকাল থেকেই অনেক রোগী হাসপাতালের সামনে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেন। এখন ভর্তি করবো না, বুধবার আসেন, বুধবার আসি, এখন টিকিট বন্ধ, সকাল 7টা হইতে বসে থাকছি এখানে। কি সমস্যা এটা তো বলতে পারি না, এই সমস্যার কারণে কি হাজার হাজার রোগী মারা যাবে। ৫ দফার একটি দাবি পূরণ হওয়ার সিদ্ধান্ত স্বাগত জানিয়ে দ্রুত বাকি সিদ্ধান্তগুলো মেনে নেওয়ার আহ্বান জানান ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। এটার জন্য যে আমাদেরকে রাস্তায় নামতে হয়েছে, এটাতে আসলে আমরা আমাদের আরো কষ্ট হয়েছে বা এটা, সুতরাং এই রায়টা আমাদের পক্ষে আসাটা যৌক্তিক ছিল এবং এটাই হয়েছে। ধর্মঘটের কারণে চরম ভোগান্তিতে পড়েন বরিশাল মেডিকেলের বহির্বিভাগে আসা রোগীরা। এ সময় অনেক রোগী ও তাদের স্বজনদের ক্ষুব্ধ প্রতিক্রিয়া প্রকাশ করেন। সকাল থেকে বসে আছি, কোনো ডাক্তারের টিকিটও দেয় না, আর বলে ধর্মঘট। আমাদের ভোগান্তি, আমরা তো ডাক্তার রোগের লাগে রোজায় আসি, নয়তো আমরা আসতাম না। রংপুর মেডিকেলের চিত্র একই রকম। দূর দূরান্ত থেকে এসেও সেবা না পেয়ে অনেক রোগী পড়েন বিপাকে। রমজান মাসে দিন রোজা ধরি, তাই নিয়ে এখানে আসি দেখি বন্ধ। এটা কোনো কারণ হইলো? এটা কোনো কথা? তো বাচ্চা নিয়ে আসছি, আমার বাচ্চাটাও সুস্থ। এইভাবে বাচ্চা নিয়ে আসি, সবাই যদি আমরা ফেরত যাই, বাচ্চা অসুস্থ, আসলাম পয়সা খরচ করি, কেউ দূর থেকে আসছে। ময়মনসিংহ মেডিকেলেও দেখা যায় রোগীদের জটলা। ধর্মঘটের কারণে এখানেও কিছুটা ভোগান্তি পোহাতে হয় রোগীদের। হাসপাতালের ইনডোর ও আউটডোর চিকিৎসা কার্যক্রম বন্ধ রেখে খুলনা মেডিকেলেও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে, তবে জরুরি বিভাগের সেবা চালু ছিল। যারা ডাক্তার না হয়ে ডাক্তার দাবি করতেছে, বাংলাদেশের মানুষের স্বার্থে, জনস্বার্থে আমরা আজ মানুষের পক্ষে দাঁড়িয়েছি। ৫ দফা দাবিতে ক্লাস পরীক্ষা এবং চিকিৎসা সেবা বন্ধ রাখেন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। এ সময় তারা জানান অধিকার নিশ্চিত করার জন্যই তাদের এই কর্মসূচি। সকাল থেকেই সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে থাকেন সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক ও শিক্ষার্থীরা। আব্দুল আল মামুন, ৭১।